এখন আমরা পেজ নম্বর 92 নিয়ে আলোচনা করব। তো 92 পেজে এখানে সিন প্যাসেজটা দেওয়া আছে দ্য ক্যাট থেকে। তো এখানে ফার্স্ট আমরা চলে যাই, ক্যাট থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট এখানে এমসিকিউ আছে, দ্য ক্যাট ওয়ান্টস his share when the family sit down to enjoy lunch, dinner, tea, breakfast। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু টি। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ অফার টু দ্য গেস্ট ইজ লাইক টু বি দ্য। তো এখানে অপশানগুলো হলো কমন, নর্মাল, ওর্স্ট, বেস্ট। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু বেস্ট। টু এ গেস্ট দ্য ক্যাটস অ্যাটিটিউড ইজ ইনডিফারেন্ট, রিউড, জেন্টেল, রেশনাল। তাহলে এখানে রাইট অ্যান্সারটা কিন্তু জেন্টাল। টু দ্য ফ্যামিলি দ্য ক্যাট ইজ ইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্ট, ডেঞ্জারাস, নয়েজি। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ইন্টেলিজেন্ট, মনে রাখবে রাইট অ্যান্সারটা কিন্তু ইন্টেলিজেন্ট। দ্য ক্যাট রিটার্নস টু এ সেফ ডিস্টেন্স টু স্লিপ, ইট, প্লে, ফাইট। রাইট অ্যান্সারটা কিন্তু টু ইট। তো এরপরে আমরা চলে যাব কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। নিজের টেক্সটে ইনফরমেশান নিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য। তো তোমরা সিন পেজে চলে আসো। সিন পেজে দেখো একদম তোমরা পেয়ে যাবে একদম ওপর থেকে 2 নম্বর লাইন। ওপর থেকে 2 নম্বর লাইনে আছে দেখো, হি পুটস নয়েজলি অ্যান্ড রাব হিমসেলফ এগেনস্ট। এরপরেরটা লিখবে যেটা আন্ডারলাইন করা আছে, দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার, দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি। সেকেন্ড কোশ্চেন বলেছে দ্য গেস্ট উড লাইক টু, দ্য গেস্ট উড লাইক টু। তোমরা সিন পেজে চলে আসো। সিন পেজে দেখো একদম ঠিক মানে সেকেন্ড প্যারার ফার্স্ট লাইনের দিকে আছে। দেখো ফার্স্ট লাইনে আছে না, দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু। তো এখানে এরপরে টান দিয়ে যেটা দেওয়া আছে না, দ্য কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। পাশে 2 লেখা আছে এবং আন্ডারলাইন করেছে ব্ল্যাক। তো এটা হলো সেকেন্ড অ্যান্সার। নেক্সট হলো ইনস্পাইট অফ হ্যাভিং টিয়ার্স দ্য রে অফ রেজ অ্যান্ড পেন ইন দ্য আইজ দ্য গেস্ট ড্যাশ। তো এখানে চলে আসো তোমরা সিন প্যাসেজে। সিন প্যাসেজের ঠিক 2 নম্বর অ্যান্সারটা ঠিক নিচে পরের লাইনটা এখানে দেওয়া আছে, যে আন্ডারলাইন করা আছে এটা এফেক্টস থেকে লিখবে তোমরা, এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামাউজড অ্যান্ড শর্টস আউট অফ এ বিট অফ ফিশ। এটা লিখলেই হবে। তো তোমরা এখানে অ্যাড করে দিও ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। ঠিক আছে, তো এটা হলো তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অ্যান্সার। এরপরে তোমরা চলে যাও, সি এর থেকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তো এখানে 2টো কোশ্চেন দেওয়া আছে, সেই 2টো কোশ্চেনে 2 নম্বর করে, তো তার উত্তর দিতে হবে। তো ফার্স্ট কোশ্চেন এখানে হলো, ফার্স্ট কোশ্চেন হলো হোয়ার ডাজ দ্য ক্যাট স্টাক হিজ ক্লোজ। তাহলে দ্য ক্যাট স্টাক হিজ ক্লোজ ইন্টু দ্য গেস্ট লেগ, অ্যাপোস্ট্রোফি গেস্ট লেগ, দ্য গেস্ট স্ক্রিমড বাই অ্যানাউন্সিং দ্যাট দ্য ক্যাট হ্যাজ স্টাক ইন্টু হিম। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন বলা হয়েছে হাউ ডাজ দ্য গেস্ট গিভ দ্য ক্যাট ফুড। দ্য গেস্ট গিভস দ্য ক্যাট ফুড বাই সর্টিং আউট a bit of fish from his plate and also হ্যান্ডিং ইট ডাউন। ঠিক আছে, তো এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, যখনই 2 নম্বরের কোশ্চেনে উত্তর দিতে যাচ্ছ তখন একটা জিনিস মনে রাখবে যে তোমরা ভার্বগুলোকে ঠিকঠাক লিখবে। ডাজ আছে তাই এখানে এস বাই এস যোগ করবে ভার্বের সাথে, মেন ভার্বের সাথে। ঠিক আছে, এগুলো যেন ভুল না হয়, এগুলো ভুল হলে কিন্তু নাম্বার পাবে না। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি পোয়েম থেকে এখানে সিন প্যাসেজ দিয়েছে, যেটা দিয়েছে দ্য স্নেল। তো স্নেলটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবছর। তা স্নেল থেকে দিয়েছে। ফার্স্ট আমরা চলে যাব এমসিকিউতে। তো স্নেল থেকে যে এমসিকিউ আছে, ফার্স্ট এমসিকিউ হলো দ্য টাইটেল অফ দ্য পোয়েম মে বি স্নেল সিকিউর হাউস, দ্য সেলফ অ্যাবজর্বড চ্যাটেল। তাহলে রাইট অ্যান্সারটি কিন্তু স্নেল। সেকেন্ড কোশ্চেন, দ্য স্নেল ডাজ নট লাইক ফ্রুট, হিজ হাউস টাচ ওয়াল। তাহলে রাইট অ্যান্সার কিন্তু টাচ। নেক্সট কোশ্চেন, দ্য স্নেল ইজ অ্যাফ্রেড অফ ডেঞ্জার ফ্রম রেইন, থান্ডার, স্নোফল। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু স্ট্রম। নেক্সট কোশ্চেন, দ্য স্নেল ডাজ নট ফেয়ার টু ফল, প্লে, রাইড, হাইড। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ডাজ নট ফেয়ার টু ফল। এরপরে আমরা এখান থেকে 2টো
ট্রু ফলস দেওয়া আছে, সেই ট্রু ফলস নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট কোশ্চেন হলো নান লিভস উইথ দ্য স্নেল। তো এটা একদম ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা চলে যাব এখানে। দেখো, তো এখানে একদম বলে দেওয়া আছে যে একটা রেড মার্কিং করে দেয়, এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেল নান, এটা হলো এর সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে আমরা চলে যাবো সেকেন্ড কোশ্চেন, দ্য স্নেল শ্রিংস ইনটু হিজ হাউস গ্ল্যাডলি। তো এটা একদম ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা চলে যাব। দেখো, এখানে বলে দিয়েছে যে হি শ্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ প্লিজার, মাচ ডিসপ্লেজার। এই ডিসপ্লেজারটাই চেঞ্জ করে দিয়েছে, হি শ্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তো এটা হলো সাপোর্টিং স্টেটমেন্ট। তো এরপরে চলে যাচ্ছি আমরা আনসিন প্যাসেজে। তো এখানে আনসিন প্যাসেজটা একবার তোমরা পড়ে দেখবে। আনসিন প্যাসেজটা খুব বেশি কঠিন না, সহজ দেওয়া আছে। তো প্রথমে আমরা আনসিন প্যাসেজের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো এখানে ফার্স্ট এমসিকিউ হলো দ্য প্যাসেজ ডিলস উইথ medicinal plant for human utility of medicinal plants, humans knowledge on medicinal plants। আর 4 নম্বর বলেছে ইউজিং মেডিসিনাল প্ল্যান্টস বাই ওরাংওটাং। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু এটা, ইউজিং মেডিসিনাল প্ল্যান্টস বাই ওরাংওটাংস। নেক্সট কোশ্চেন, দ্য ওরাংওটাং ইজ সিন ট্রিটিং আ ফ্র্যাকচার্স উন্ড পেইন ফিভার। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ওন্ডস। নেক্সট কোশ্চেন, সুমাত্রা ইজ আ ল্যান্ড অফ কম্বোডিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ইন্দোনেশিয়া। দ্য ওরাংওটাংস উন্ড ওয়াজ ফাউন্ড অন রাইট লেগ, ফেস, বডি, বেলি। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ফেস। দ্য নেম অফ দ্য জার্নাল হোয়ার দ্য স্টাডি ওয়াজ পাবলিশড ইজ। তাহলে যে জার্নালে পাবলিশ হয়েছিল সেটা কি সায়েন্টিফিক রিপোর্ট, মেডিসিনাল প্ল্যান্টস, সায়েন্স অ্যান্ড সিভিলাইজেশন, সায়েন্টিফিক অবজারভেশন। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সায়েন্টিফিক রিপোর্ট। নেক্সট কোশ্চেন, রেকর্ডস অফ অ্যানিম্যাল মেডিটেটিং দেমসেলভস আর কমন, আননোন, মেনি, রেয়ার। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু রেয়ার। তো এখান থেকে এরপর ট্রু ফলস নিয়ে আলোচনা করবো। এখান থেকে 3টে ট্রু ফলস দেওয়া আছে। তো এখানে ফার্স্ট আমরা যে ট্রু ফলস দেওয়া আছে এখানে দেখো, এখানে বলেছে অবজারভেশন অফ আ ওয়াইল্ড অ্যানিম্যাল ইউজিং আ প্ল্যান টু ট্রিট এ উন্ড ওয়াজ মেড বিফোর দিস ইনসিডেন্ট। তো এটা ফলস। এই সাপোর্টিং স্টেটমেন্টে চলে যাও। দেখো, এই সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা পেয়ে যাবে একদম সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন। দেখো, সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন বলেছে যে ব্র্যাকেট করে দেওয়া আছে, ব্ল্যাক মার্ক করে দেওয়া আছে, আন্ডারলাইন, বলছে ইটস দ্য ফার্স্ট নোন অবজারভেশন অফ এ ওয়াইল্ড অ্যানিম্যাল ইউজিং আ প্ল্যান টু ট্রিট আ উন্ড। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনে চলে যাও। সেকেন্ড কোশ্চেন এখানে কী বলেছে, দ্য উন্ড অন দ্য ফেস অফ ওরাংওটাং ওয়াজ সিন বাই সায়েন্টিস্ট। তো এটা ট্রু। এই সাপোর্টিং স্টেটমেন্ট চলে যাও। দেখো, এই সাপোর্টিং স্টেটমেন্ট বলেছে ওই সেকেন্ড ব্র্যাকেট করে দেওয়া আছে, বলেছে যে সায়েন্টিস্ট ফার্স্ট নোটিস আ উন্ড অন রাকুস ফেস। তাহলে এটা হলো ওর সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে চলে যাও নেক্সট কোশ্চেনে। নেক্সট ট্রু ফলসে বলেছে সেলফ মেডিটেশন বিহেভিয়ার অফ দ্য ওরাংওটাং বিগেন অন জুন 25, 2024। এটা একদম ট্রু। ঠিক সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে। দেখো, এই সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্টটার পরেই দেওয়া আছে অন জুন 25, 2022। আচ্ছা, এটা ফলস, এটা অ্যাকচুয়ালি ফলস হবে, এটা ভুল হয়ে গেছে, এটা ফলস হবে। এটা এখানে 22 করে দেওয়া আছে, এটা তোমরা ফলস করো। ঠিক আছে, এটা ফলস করো। ঠিক আছে, তো এখানে বলেছে যে 2024-এ 25 জুন। আর তোমরা এখানে চলে এসো সাপোর্টিং স্টেটমেন্টে। এখানে সাপোর্টিং স্টেটমেন্টে বলেছে জুন 25 জুন 2022 হোয়েন দে স হিজ সেলফ মেডিটেশন বিহেভিয়ার হ্যাড বিগান। ঠিক আছে, তো এটা তোমরা ফলস করো। হ্যাঁ, এটা ট্রু করো না, এটা ফলস করো, কারণ এটা এখানে 2024 বলেছে, আর এখানে সাপোর্টিং স্টেটমেন্টে আছে 2022। ওকে, আচ্ছা, এরপরে চলে যাও নেক্সট। নেক্সট তোমরা আনসিনের 2 নম্বর কোশ্চেন 4টি দেওয়া আছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন হলো, তো এখানে আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি সাজিয়ে, দেন কোথা থেকে নিয়ে লিখেছি সেটা বলছি। ঠিক আছে, তো এখানে ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ওরাংওটাং অ্যান্ড হোয়ার ডিড হি লিভ। দ্য নেম অফ দ্য ওরাংওটাং ওয়াজ রাকুস অ্যান্ড হি লিভড ইন দ্য গুঙ্গাং লিজুয়ার ন্যাশনাল পার্ক অন দ্য আইল্যান্ড অফ সুমাত্রা। নেক্সট কোশ্চেন এখানে বলেছে হু ওয়াজ
ইজাবেলি লিউমার, তাহলে ইজাবেলা লিউমার ওয়াজ এ প্রিমাটোলজিস্ট উইথ দ্য ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বিহেভিয়ার ইন জার্মানি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটা কী বলা আছে? 3 নম্বর কোশ্চেনটা এখানে বলা হচ্ছে হাউ ডু দ্য পিপুল থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া ইউজ দ্য প্ল্যান্ট? The people throughout Southeast Asia use the plant to treat malaria, diabetes and the other condition due to its anti-inflammatory and antibacterial properties. Next question, how did the researchers follow Rackus? The researchers followed Rackus on his travel through the canopy in search of the fruits to eat. তো এখানে এবার তোমরা আনসিনে চলে যাও। আনসিনে যেখান থেকে উত্তরগুলো নেওয়া হয়েছে, দেখো ফার্স্ট যে অ্যান্সারটা সেটা নেওয়া হয়েছে তোমাদের একদম, দেখো ফার্স্ট রেড করে দেওয়া আছে। দ্য মেল ওরাংওটাং রাকুস লিভ ইন দ্য গোঙ্গার লিজার ন্যাশনাল পার্ক অন দ্য আইল্যান্ড অফ সুমাত্রা অ্যান্ড ইটস থট টু বি দ্য অ্যারাউন্ড 35 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। সেকেন্ড অ্যান্সারটা নিয়েছে, সেকেন্ড অ্যান্সারে দেখো এখানে দেওয়া আছে রেড মার্কিং করে, ইজাবেল লিউমার প্রিমাটোলজিস্ট উইথ দ্য ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বিহেভিয়ার ইন জার্মানি। আচ্ছা, থার্ড অ্যান্সারটা নিয়েছে এখান থেকে পিপুল থ্রু আউট, এখান থেকে শুরু করে প্রপার্টিজ পর্যন্ত, ওর মধ্যে তার অ্যান্সারগুলো ওখানে সাজিয়ে লিখেছি আমি, তোমরা এখান থেকে লিখবে, ঠিক আছে। আর যদি না সাজিয়ে লিখতে পারো কোনো টেনশন নেই, তোমরা এই করবে কি, এই শুধু সাবজেক্ট ভার্ব চেঞ্জ করে, বা যদি চেঞ্জ হয় তোমরা লাইনগুলো তুলে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছ লাস্ট কোশ্চেনের উত্তরটা দেখো এখানে দেওয়া আছে, রিসার্চার্স হ্যাভ ফলোড ওরাংওটানস লাইক হিম টু দ্য ট্রাভেলস থ্রু আউট দ্য ক্যানোপি ইন দ্য সার্চ অফ দ্য ফ্রুইটস টু ইট, ঠিক আছে। তো এটা হলো তোমাদের আনসিন প্যাসেজের মানে 2 নম্বর কোশ্চেন। এরপরে আমরা চলে যাব গ্রামারে। দেখো এখানে গ্রামার বলেছে কি, গ্রামারের ফার্স্ট আছে মানে ভার্বের ফর্ম, মানে ভার্ব দিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথম বলেছে দ্য পুলিশ হ্যাড অ্যারেস্টেড আ ম্যান, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড, কী বললাম, দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য ম্যান হু ওয়াজ ফাউন্ড, ইজ ফাউন্ড, হ্যাজ বিন ফাউন্ড, তাহলে হু ওয়াজ ফাউন্ড স্মাগলিং উইপেন্স at present he was is will be in the prison, তাহলে at present he is in the prison। এরপরে চলে যাচ্ছি আমরা আর্টিকেল প্রিপোজিশন। তো আর্টিকেল প্রিপোজিশনে দেখো প্রথমে আছে দ্য ইন্ডিয়ান কম্পাউন্ড আর্চার্স কেপ্ট দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ ফ্লাইং হাই ক্লেম 5 মেডেলস at the archery world cup stage I at সাংহাই অন স্যাটারডে, ঠিক আছে। তো এরপরে এখানে একটা ভয়েস দেওয়া আছে, ন্যারেশন দেওয়া আছে এবং ওটা সিম্পল করতে দিয়েছে, ঠিক আছে। তো এখানে প্রথমে যে ভয়েসটা আছে সেটা হলো দ্য ম্যানেজার ডিউ প্ল্যান, এটা ভয়েস দেওয়া আছে, এটা করতে হবে। তো এটা একদম সহজ ভয়েস চেঞ্জ, তোমরা কী করবে, দ্য প্ল্যানটাকে নিয়ে চলে আসবে, দ্য প্ল্যান যেহেতু পাঁচটি আছে, দ্য প্ল্যান ওয়াজ ড্রন বাই দ্য ম্যানেজার, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন আছে দ্য পুলিশ সেড টু দ্য ম্যান হোয়েন ওয়াজ ইউর পার্স স্টোলেন, ন্যারেশন করতে বলেছে। তো এখানে অ্যান্সারটা একদম সহজ, দ্য পুলিশ আস্কড দ্য ম্যান, যেহেতু হোয়েন ডব্লিউজ আছে তার নামিয়ে দেবো আমরা, হোয়েন হিজ পার্স হ্যাড বিন স্টোলেন, ওকে। এবং নেক্সট কোশ্চেন হচ্ছে আই নো হোয়াট হিজ নেম ইজ, আমি এটা সিম্পল করতে বলেছে, তো এটা কি হবে, একদম সহজ, সেটা হলো আই নো হিজ নেম, ঠিক আছে। তো এরপরে এখানে কি আছে, ফ্রেজাল ভার্ব। তো এখানে 3টে ফ্রেজাল ভার্ব দিয়েছে, তো এখানে 4টে অপশান, তো এগুলো থাকে। তো আমি বারবার বলেছি ফ্রেজাল ভার্ব 30টা মুখস্থ করলে তোমরা সব পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো ফার্স্ট ফ্রেজাল ভার্ব আছে দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, সেকেন্ড হচ্ছে হি সেভস মানি বাই বুকস, আর থার্ড হলো কি সি উইল কন্টিনিউ হার স্টাডিজ। তো এখানে ফ্রেজাল ভার্বগুলো অ্যান্সার নিয়ে আলোচনা করবো আমরা। দেখো এখানে 3টে হলো যে ডিস্ট্রিবিউটেড মানে তোমরা শিওর থাকো গিফট হয়ে যাবে গেভ অ্যাওয়ে, ঠিক আছে। সেভস মানে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ আছে, তারপর তোমরা করবে পুটস বাই, সেভস হলো পুটস বাই। কন্টিনিউ যেহেতু ভার্বের মানে ফার্স্ট ফর্ম, তাহলে আমরা এখন করবো ক্যারি অন, ওকে। এরপর আমরা চলে যাব যে আনসিন থেকে ওয়ার্ড মিনিং, হ্যাঁ, এটা 4টে থেকে 8 নাম্বার, ভেরি ডিফিকাল্ট, তো তোমরা চেষ্টা করো করার, ঠিক আছে। তো এখানে ফার্স্ট দেওয়া আছে ফেলোজ ওয়ার্কিং ইন দ্য সেম ইনস্টিটিউশন। তো তোমরা এখানে চলে যাও, দেখো আনসিনে একদম দেখো তোমরা এই যে দেওয়া আছে না, দেখো
এখানে দেওয়া আছে কলিগস, ঠিক আছে, এ কলিগ হলো এর সিমিলার মিনিং। এরপরে তোমরা চলে সেকেন্ডে কী বলা আছে, ইনকোয়ারি। ইনকোয়ারির সিমিলার মিনিং কি, সরি ইনকোয়ারি না, এটা হলো ইনজুরি, ইয়েস ইনজুরি। ইনজুরি সিমিলার মিনিং কি, তো তোমরা একদম আনসিনের প্রথমে দিয়ে চলে যাও, দেখো মার্কিং করা আছে, ওখানে আছে উন্স, ঠিক আছে। এরপরে চলে যাও থার্ড মিনিং কী দেওয়া আছে, ফাইন্ডিং দেওয়া আছে। তো ফাইন্ডিংয়ের জন্য তোমরা চলে যাও এখানে, দেখো এখানে দেওয়া আছে ডিসকভারি, ঠিক আছে, এটা হলো ফাইন্ডিং। আচ্ছা এরপরে চলে যাও তোমরা নেক্সট কোশ্চেনে, সেটা হলো থ্রিলের সিমিলার মিনিং কী, তো থ্রিলের সিমিলার মিনিং তোমরা চলে যাও আনসিনে, এখানে দেখো এখানে দেওয়া আছে, দেখো এক্সাইটেড, হ্যাঁ এক্সাইটেড হলো থ্রিলের সিমিলার মিনিং। তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, হ্যাঁ আশা করি তোমরা এবিটিএতে কমন পেয়ে যাবে, বাট ভালো করে প্র্যাকটিস করো। আর এখান থেকে যে রাইটিং দেওয়া আছে, একটা প্যারাগ্রাফ দেওয়া আছে এবং একটা বন্ধুকে চিঠি দেওয়া আছে, সরি ভাইকে একটা চিঠি দেওয়া আছে এবং একটা ডায়লগ দেওয়া আছে। তো তোমরা ভালো করে প্যারাগ্রাফটা করো, আর ভাইকে চিঠি এবছর অতটা ইম্পর্টেন্ট নয়, এবছর এডিটোরিয়ালটা ভীষণ ইম্পর্টেন্ট, তো তোমরা প্র্যাকটিস করো অ্যাটলিস্ট, ঠিক আছে, ওকে।